হ্যালো, নমস্কার। আমি প্রিয়াঙ্কা আর আমার ইউটিউব চ্যানেল মাধব ডট প্রিয়াঙ্কা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। তো এখন তো আমি যখনই বাইরে বেরোই, বাজারে বেরোই, চারিদিকে শুধু আম আর আম। কারণ আম হচ্ছে ফলের রাজা। তো এখন চারিদিকে শুধু আম আর আমই দেখা যায়, তাই না? তো আজকে চলুন আম দিয়ে এমন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা ছোট থেকে বড়রা সবাই কিন্তু খুব পছন্দ করবে। আর এই ম্যাঙ্গোর রেসিপি কিন্তু অসাধারণ খেতে। আর আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটা কিন্তু খুব খুব ইজি একটা রেসিপি। তো আজকে আমি আপনাদের সঙ্গে ম্যাঙ্গো লাস্সির রেসিপি শেয়ার করছি। ধরেন যদি কারো আম পছন্দ না হয়, সেও কিন্তু আপনার হাতের এই ম্যাঙ্গো লাস্সি খাওয়ার পর কিন্তু আমের প্রেমে তো পড়বেই, প্লাস আপনারও ফ্যান হয়ে যাবে। এমন একটা ম্যাঙ্গো লাস্সির রেসিপি শেয়ার করব। রেসিপিটা কিন্তু খুবই ইজি আর সহজ, একদম 5 মিনিটে কিন্তু রেসিপিটা রেডি হয়ে যাবে। আর খেতে কিন্তু অসাধারণ। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি সকালবেলায় দুধটাকে গরম করে রুম টেম্পারেচারে ঠান্ডা করে আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম। একদম চিল্ড মিল্কটা কিন্তু ব্যবহার করতে হবে, ঠান্ডা ঠান্ডা। ইনকেস যদি ঠান্ডায় আপনার কোনো রকম প্রবলেম হয়, তাহলে আপনারা দুধটাকে গরম করে সেটাকে রুম টেম্পারেচারে ঠান্ডা করেও ব্যবহার করতে পারেন। কিন্তু গরম গরম দুধটাকে মিক্সির জারে কোনো দিনও দিয়ে ব্লেন্ড করবেন না, ঠিক আছে? এদিকে আমি নিয়েছি 4টে আম। আপনারা যে কোনো আম নিতে পারেন, কিন্তু একটু মিষ্টি হলে ভালো হয়। আমগুলোকে আমি জলে একটু ভিজিয়ে রাখবো। এদিকে আপনারা আপনাদের পছন্দের মতন যে কোনো ড্রাই ফ্রুটস নিয়ে নিতে পারেন। আমি নিচ্ছি কাজু, আলমন্ডস আর হচ্ছে পিস্তা বাদাম আর কিছুটা কিশমিশ নিয়ে এগুলোকে সুন্দর ফাইন চপড করে নেব। একদম ছোটো ছোটো করে টুকরো করে নেব। বেশি ছোটো ছোটো গুঁড়াও করবেন না, কারণ দাঁতের নিচে যখন এই ড্রাই ফ্রুটসগুলো যখন আসে, তখন খেতে কিন্তু অনেক ভালো লাগে মিল্ক, মানে এই লাস্সি খাওয়ার সময়, ঠিক আছে? তো একদম গুঁড়ো করতে হবে না, ছোটো ছোটো টুকরো টুকরো করতে হবে। এদিকে আমগুলোকে ভালোভাবে ধুয়ে উপরে খোসা কিন্তু ছাড়িয়ে নিতে হবে। তো আমার এই আমটা কিন্তু এত সুন্দর পাকা ছিল যে খোসাটা ধরলেই কিন্তু নিজে নিজেই উঠে আসছিল। এবার খোসাগুলোকে ফেলে দিয়ে একটা বড় মিক্সির জারের মধ্যে আমটাকে সুন্দর ছোট ছোট পিস পিস করে কেটে নেব। আর আমগুলো হচ্ছে আঠির, আমটার যে আঠি ওটারও থেকে আমগুলো কিন্তু খুব মানে ভালোভাবে আমগুলো ছাড়িয়ে নিতে হবে, মানে কিছুটাই ওয়েস্ট করা যাবে না, ঠিক আছে? আমগুলোকে ভালোভাবে বের করে মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। তো দেখেন আমি সাইডেরগুলোও কিন্তু আঠির সাইডেরগুলো আমগুলো কেটে নিচ্ছি, ঠিক আছে? পুরো সুন্দরভাবে পরিষ্কার করে আমগুলো নিতে হবে। আর আমটা একটু ভালো পাকা থাকলে ভালো হয়, মানে লাস্সির জন্য, ঠিক আছে? এবার আমগুলোকে কেটে নিয়ে আমি এতে অ্যাড করব হচ্ছে 1 কাপের মতো চিনি। তো মিষ্টি আপনারা আপনাদের আন্দাজে কম বেশ করতে পারেন। আমি 1 কাপ দিয়েছি চিনি আর 1 কাপ দিয়েছি টক দই। বাড়িতে বানানো টক দই আমি ব্যবহার করছি, আপনারা যে কোনো টক দই ব্যবহার করতে পারেন। এবার তো আমি চিনি, টক দই আর 2 কাপ দিয়েছি ওই দুধটা, ঠিক আছে? আমি রুম টেম্পারেচারে ঠান্ডা করে তারপরে ফ্রিজে ঠান্ডা করে ঠান্ডা ঠান্ডা দুধ নিচ্ছি। নিয়ে এটাকে ভালোভাবে 2 মিনিট আগে ব্লেন্ড করব। তারপরে আমি আবারও মানে দুধটা 2 চামচ করে দুধ দিচ্ছি আর ব্লেন্ড করছি, মানে একবারে দুধ দিব না। তো আপনারাও একটু আন্দাজে দেখে নেবেন, মানে আমটা যখন সুন্দর মিক্স হয়ে যাবে না, তখন একটু গাঢ় গাঢ় হয়ে যাবে, তখন 2 চামচ করে করে দুধ দিয়ে ওটাকে ব্লেন্ড করে নেবেন। তারপরে আমি এটাতে অ্যাড করব হচ্ছে, এটা কিন্তু খুব মেইন একটা জিনিস, যেটা হচ্ছে মিল্ক মেড, ঠিক আছে? কনডেন্স মিল্ক যেটাকে বলে না, সেটা 1/2 কাপের মতন নিচ্ছি মিল্ক মেড। এটা দিয়ে ভালোভাবে আবারও ব্লেন্ড করে নেব। দেখেন কত সুন্দর। আর আপনারা একটু খেয়াল রাখবেন আমটা যেন গোটা না থাকে, খুব সুন্দর যেন পেস্ট হয়ে আসে। এবার আমাদের এই মিক্সচারটা কিন্তু রেডি হয়ে গেছে, মানে আমের লাস্সিটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার দেখেন কালারটা কত সুন্দর আসে। কনডেন্স মিল্কটা অবশ্যই দিবেন যদি থাকে, আর না থাকলে আপনারা স্কিপও করতে পারেন। কিন্তু দিলে কিন্তু লাস্সির টেস্টটা কিন্তু অসাধারণ আসবে, খেতে কিন্তু অনেক স্বাদ হবে। এবার আমি গ্লাসের মধ্যে ঠান্ডা ঠান্ডা লাস্সি ঢেলে নিচ্ছি।
দেখেন কালারটা কত সুন্দর আসছে। আর মিক্সির জারের মধ্যে 1/2 কাপের মতন জল দিয়ে নর্মাল, ওটাকেও ধুয়ে ধায়ে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। মানে মিক্সির জারের মধ্যে লাগা ছিল, সেগুলোকে আমি ওয়েস্ট করছি না। এবার অর্ধেক আমটা নিয়ে সুন্দর ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এগুলোকে ওই লাচ্ছির উপরে হালকা একটু দিয়ে ডেকোরেট করে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে নাও করতে পারেন, কিন্তু ধরেন বাড়িতে যদি কোনো গেস্টরা আসে তাহলে আপনারা এইভাবে সার্ভ করলে না দেখতে খুব সুন্দর লাগবে। তো তারপরে উপর থেকে আপনাদের পছন্দের মতন একদম ভরে ভরে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিবেন, ব্যাস। আর একটা গ্লাস আমি এমনি প্লেন রাখবো, আর একটা গ্লাসের উপরে দিচ্ছি ভ্যানিলা আর হচ্ছে স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম 2 চামচ করে দিয়ে দিচ্ছি। তো আমি বললাম না 2 ফ্লেভারের বানাবো, একটা থাকবে প্লেন লাস্সি ম্যাঙ্গো লাস্সি, আর একটা থাকবে আইসক্রিম লাস্সি। তো উপর থেকে দিয়ে দিচ্ছি স্ট্রবেরি আর ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম। আপনারা চাইলে এটা টোটালি স্কিপও করতে পারেন, কিন্তু বিশ্বাস করেন আইসক্রিম দিয়েও লাস্সি খেতে কিন্তু অপূর্ব স্বাদের লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো রেডি হয়ে গিয়েছে আমাদের সুপার টেস্টি ইয়ামি ম্যাঙ্গো লাস্সির রেসিপি, যেটা আপনারা সকালবেলা মর্নিংয়ে ব্রেকফাস্টেও খেতে পারেন, আর এমনিতেও নর্মাল বেলাতেও এটা খাওয়া যায়। তো 1 গিলাস খেলেই কিন্তু পেট ভরে যাবে। আর এই লাস্সিটা আমি একদম গাঢ় গাঢ় করছি, কোনো রকম পাতলা করি নাই। আপনারা চাইলে আরও একটু দুধ দিয়ে এটাকে পাতলাও করতে পারেন, কিন্তু বিশ্বাস করেন এইভাবে খেতেই কিন্তু খুব খুব ভাল লাগে। আর ড্রাই ফ্রুটসগুলো একটু বেশি বেশি করে দিবেন। আমি তো এখানে শুধু 3টের মতন ড্রাই ফ্রুটস ব্যবহার করছি। আপনারা চাইলে খেজুর, কিশমিশ, চেরি যে আসে না, সেই চেরিটাও ব্যবহার করতে পারেন অনেক। আর সিডসগুলো যে হয় সেগুলোও দিয়ে খেতে পারেন, অনেক অনেক ভালো লাগে। আর এই আইসক্রিমটাকে স্কিপও করতে পারেন, কিন্তু আইসক্রিম দিয়েও লাস্সি খেতে কিন্তু অনেক ভালো লাগছিলো আমাদের কাছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। এই রেসিপিটা কিন্তু 5 মিনিটেই হয়ে যায়, অনেক ইজি একটা রেসিপি। তো এই রেসিপিটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেল মাধব.প্রিয়াঙ্কা ব্লগের সঙ্গে থাকবেন। আমি দেখা করব আপনাদের সঙ্গে নেক্সট ব্লগ ভিডিও রেসিপি নিয়ে। থ্যাংক ইউ, টাটা। তো একটা টেস্ট করে দেখছিলাম, ফাটাফাটি। থ্যাংক ইউ, টাটা।